আজকে হচ্ছে আমি খুবই মজার একটা তরকারি রান্না করব। জানি না এইভাবে কেউ আপনারা খান কিনা সিসিঙ্গা, তবে আমি এইভাবে অনেকবারই খাইছি। এই যেখানে হচ্ছে একটা সিসিঙ্গা কুটে রেখেছি, আর এই যে পাশে হচ্ছে মাছটা ভেজে রেখেছি। কই মাছটা আমি হচ্ছে যেই তেলে ভাজছিলাম ওই তেলটাই এখানে দিয়ে দিছি, এক্সট্রা তেলের দরকার নাই। এখন হচ্ছে এখানে পেঁয়াজটাকে হচ্ছে ব্রাউন কালার করে আমি আগে ভেজে নিই। একটু বাদামি কালার হলে তরকারি কালারটা অনেক সুন্দর হয়। এই যে পেঁয়াজটা হচ্ছে বাদামি কালার হয়ে গেছে, এখন হচ্ছে এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর কি। ধনিয়া জিরা গুঁড়ো হচ্ছে একসাথে ছিল, এটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হচ্ছে নারকেল বাটা। সবগুলা মশলা হচ্ছে এবার একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্না করার সময় হচ্ছে ভালো করে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু অনেক মজা হয়, আর তরকারির কালারটাও অনেক সুন্দর হয়। মশলা কষানোর সাথে সাথে আমি হচ্ছে শুকনো সিমের বিচি সিদ্ধ করে রেখেছিলাম, শুকনো সিমের বিচিটা দিয়ে দিব সাথে। আর এই যে কাঁঠালের বিচি কুটে রেখেছিলাম, কাঁঠালের বিচিটাও এর সাথে দিয়ে দেব। এগুলো সব একসাথে ভালো করে কষিয়ে নিব। এই যে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিব। যে মশলাটা হচ্ছে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। সিসিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। সিসিঙ্গাকে কে কি নামে বলেন একটু জানায়েন তো। আমাদের গ্রামের ভাষায় এই সিসিঙ্গাকে কিন্তু শসিন্দা বলে, বুঝছেন? তার গ্রামে কি বলে ডাকে। আমি আবার হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো। এবার হচ্ছে সিসিঙ্গাগুলো ভালো করে কষানো হোক, তারপরে হচ্ছে আমি মাছটা দিব। সিসিঙ্গা কিন্তু কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছ দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব। বাচ্চারা যদি হচ্ছে মাছ খেতে না চায়, বাচ্চাদের জন্য ডিম দিয়ে দিলাম, ওরা হচ্ছে ডিম দিয়েই খেতে পারবে। তাহলে এখন আমি হচ্ছে ঝোলটা গাঢ় করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপরে হচ্ছে আমার তরকারিটা হয়ে যাবে। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, তো আমি এখন চুলাটা অফ করে দিব আর দেখব কেমন হয়েছে। এই যে ফাইনাল লুক তরকারির। তো ডালের তরকারি কিন্তু একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, সেজন্য ঝোল রেখেছি। তো এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।